গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন চললাম কামাখ্যা মন্দিরে। আমার দুই যা এসছে, মেজো যা এসছে আর ছোটো যা এসছে, ভাসুর এসছে, দেওর এসছে, আর দেওরের ছোট্ট একটা মেয়ে এসছে। তো আমরা এখন বাজে সকাল 7টার সময় দেখুন কত সুন্দর রোদ বেরিয়ে গেছে, ঠিক মনে হচ্ছে যেন গরমকাল। তো আমরা কামাখ্যা মন্দিরে পৌঁছে গেছি। আর কামাখ্যা মন্দিরে এসে জানতে পারলাম 20, 21, না সরি 18, 19, 20 এই 3 দিন নাকি কামাখ্যা দেবীর বিয়ে ছিল। এই বিয়েটা বড্ড মিস করে গেছি। তবে আমার যদি জানা থাকতো আগে থেকে, তাহলে অবশ্যই আমি তো নিজে দেখতামই আর আপনাদেরও দেখাতাম। তো চলুন, মিস হয়ে গেছে তো কিছু করার নেই। তবে কামাখ্যা মন্দিরটা রং করা হচ্ছে, এই দেখে আপনারা বুঝতেই পারছেন, চারিদিকে বাঁশ বাঁধা আছে। আর কামাখ্যা মন্দিরে আমি যতবার এসেছি অনেক বড় বড় ভিডিও করে আপনাদের দেখেছি। তো আজকে ভিডিওটা বিশেষ বড় করব না, এখানে পুজো দিয়ে যাব উমানন্দ। উমানন্দ আপনারা অবশ্যই যে যদি এখানে থাকেন গুয়াহাটিতে, তাহলে তো উমানন্দ নিশ্চয়ই গেছেন। আর যদি না থাকেন তাহলে কামাখ্যা মন্দিরের পুজো দিয়ে উমানন্দ অবশ্যই যাবেন, তাহলে মা কামাখ্যা দেবী প্রসন্ন হন। আজকে বেশ ভিড়। আজকে হলো রবিবার, শনিবার, মঙ্গলবার আর রবিবার, এই 3টে দিন কিন্তু সাংঘাতিক ভিড় থাকে। যদি মনে করছেন কখনও কামাখ্যা দেবী মন্দিরে আসবেন, তাহলে কিন্তু এই 3টে দিন বাদ দিয়েই আসবেন, কেন কি টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আর এখন কি হয়েছে, যেহেতু শীতকাল, সেহেতু মন্দিরের বাকি দিনগুলোও বেশ ভিড়ভাড় কাটে। তবে আজকে যেহেতু রবিবারে এই বাজে সকাল 10টা, তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তাতেই কত ভিড় দেখুন। আর ভোর 4টের থেকে কিন্তু লাইনে মানুষ লেগে যায়, একদম ভোর 4টে, 3টে, 1টার থেকেও লাগে। তো সেই জন্যে আপনারা কিন্তু এলে মন্দিরের আশেপাশে হোটেলগুলোতে থাকবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। কেন কি এত রাতে বাস ওলা পাওয়াও তো একটা ব্যাপার থাকে না। তো সেই জন্যে আপনারা যদি মনে করছেন দূর থেকে কোথাও কামাখ্যা মন্দিরে আসবেন, তাহলে কামাখ্যা মন্দিরের আশেপাশে অনেক লজ আছে, হোটেল আছে, সেগুলো আপনারা অবশ্য একদম মানে নিতে ভুলবেন না। ওই সব জায়গায় থাকলে কিন্তু মন্দিরের পুজো দেওয়াটা খুবই সুবিধা হয়ে যাবে। তো আমরা এই যে দেখুন, আমাদের যা আছে, দুই যা আছে, বনি আছে, আর এই যে জায়ের ছোট্ট মেয়ে। তবে আমি দূর থেকে ভিডিও করছি, আপনাদের পরে অবশ্যই আমার যাদের সাথে দেখা করাবো। তো অনেকক্ষণ আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এরপরে আমরা বেরিয়ে পড়বো উমানন্দের জন্যে। এই যে জায়ের ছোট্ট মেয়ে ভীষণ চঞ্চল, জানেন, এদিক ওদিক চলে যাচ্ছে। তবে আপনার কামাখ্যা দেবীর যেহেতু পুজো বিয়ে ছিল, সেই ভেতরে কিন্তু কি সুন্দর চারিদিকে ফুল দিয়ে সাজানো ছিল। তো সেখানে তো ভিডিও করতে দেয় না। আর এদিকে দেখছেন ছোট্ট ছোট্ট মেয়েরা, প্রতিদিন আপনি এসে দেখতে পাবেন এখানে কুমারী পুজো হয়, খুব সুন্দর করে হয় জানেন। আমি এখানে আপনাদের কোনো দিন কুমারী পুজোটা অবশ্যই দেখাবো। তো এখানে আমরা চলে এলাম যেখানে মোমবাতি ধূপ দেওয়া হয়। তো আমাদের তো অনেকক্ষণ আগেই পুজো দেওয়া হয়ে গেছে, এরপরে মোমবাতি আর প্রদীপ আমরা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে এরপরে বেরিয়ে গেলাম। এরপরে আমরা চলে এসেছি উমানন্দ যাব। তো উমানন্দ যেতে গেলে কিন্তু নৌকায় করে যেতে হবে, নদীর এই পার থেকে ওই পার। ছোট্ট একটা দ্বীপ বলতে পারেন, সেই দ্বীপের মধ্যে আছে ভোলেনাথ বাবা। তো চলুন, আমরা এখন নৌকায় চড়ে গেলাম। তবে এটা প্রাইভেট নৌকা। প্রাইভেট নৌকাগুলো হচ্ছে যাওয়া আসা 200 টাকা করে, আর সরকারি নৌকাগুলো হলো এই 25 টাকা, 30 টাকা। এই যে হলো আমার মেজো যা। সবাই বলে নাকি আমরা দুই বোনের মতন দেখতে, সত্যি কি তাই? আপনারা অবশ্যই জানাবেন তো। আমার যাকে নাকি আমার মতনই দেখতে। তো চলুন, আমরা নৌকায় বসে গেছি। এটা নৌকায় ভেতরটা, আমরা বসেছি উপরে, কিছুজন নিচে বসেছে, আবার কিছুজন উপরে বসেছে। তো আপনারা অবশ্যই জানাবেন আমাদের দুই যাকে কি একই রকম দেখতে। অনেকে আগে আগে জানেন বিয়ের পরপরই সবাই বলতো যে আমরা নাকি দুই বোন, মুখের মধ্যে অল্প নাকি মিল আছে।
তো আমার যা কিছু আপনাদের বলছে, কিন্তু নৌকার যা আওয়াজ না, সে আপনি শুনতে পাবেন না। তো চলুন, নৌকা টাইপের মনে হয় ছেড়ে দেবে। আর এই পার থেকে ওই পার বহুদিন হলো যায় না, জানেন। আজকে যারা এসছে বলে তাই আমার যাওয়া হলো, না তো অনেক দিন হলো, বছর 2-3 কিন্তু উমানন্দ যাওয়া হয় না। যখন আমি গুয়াহাটিতে প্রথম এসছিলাম তখন বেশ কয়েকবার গেছি, মানে কামাখ্যা মন্দির গেলেই আগে আমি উমানন্দ অবশ্যই যেতাম। তবে এখন কি হয়, উমানন্দ তো অনেকবার গেছি, কামাখ্যা মন্দিরে পুজো টুজো দিয়ে কিন্তু চলে যাই। কিন্তু যারা কামাখ্যা মন্দিরে দর্শনের জন্য আসছেন অনেক দূর থেকে, তারা কিন্তু উমানন্দে একবার হলেও আসবেন, তাহলে মা কামাখ্যা দেবী প্রসন্ন হয়। আর এই যে ছেড়ে দিয়েছে আমাদের নৌকা, আর কি সুন্দর লাগছে দেখুন। এখন বাজে প্রায় বিকেল 2:30 হবে, আমার হাতে ঘড়ি নেই, তবে মনে হচ্ছে 2-2:30 হবে। এই পার থেকে ওই পার যাব, মন্দিরে পুজো টুজো দিয়ে আবার নৌকায় করে চলে আসব। ওইখানেও একই ব্যাপার, ফটো উঠাতে দেয় না, কি মুশকিল হয়ে গেছে। ঠাকুরের মন্দিরে যদি একটু ফটো টটো উঠাতে পারতাম তাহলে কত ভালো হতো। আর বিশ্বাস করবেন না, এই নৌকায় করে যাচ্ছি না, এত ভালো লাগছে। ওই যে টিলাটা দেখতে পাচ্ছেন, সবুজ একটা ছোট্ট পাহাড়ের মতন, আমরা যাব ওইখানে। আর বেশ অনেক দিন পর আমার যারা এসছে না, কিছুদিন মানে একদিনই থাকলো, তাতেই যেন কত ভালো লাগছে। তো চলুন, আমরা এরপরে পৌঁছে গেছি, এরপরে নেমে যাব। দেখছেন টিলাটা আর বেশি দূর নেই, সবাই মিলে কিন্তু গেলে বেশ ভালোই লাগে। আর উপরে যাচ্ছে রোপওয়ে, দেখছেন। তবে আমরা এটার পর কালকে যাব রোপওয়ে, সেটাও আপনাদের ভিডিও করে দেখাবো। আজকে তো যাওয়া সম্ভব নয়, কেন কি উমানন্দে পুজো দেবো, পুজো দিয়ে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আর উপরে যাচ্ছে রোপওয়ে। আর এই যে দেখুন, আমরা পৌঁছে গেলাম, এইটা হলো উমানন্দ। এইখানেই আছে শিব ঠাকুরের মন্দির। তবে এটাও বানানো হচ্ছে, সেটাও আপনাদের আমি দেখাবো। আমরা পৌঁছে গেছি, আর দেখছেন কি সাংঘাতিক পাথর। তবে আমি ভিডিও করতে পারবো না, একটু যদি মিস হয়ে যায় না একদম পড়ে যাব। তো সেই জন্য আমি আগে উঠে যাই, তারপরে আমি ভিডিও করে আপনাদের দেখাবো। তো চলুন ধীরে ধীরে নামি। এরপরে আমরা চলে এসেছি উমানন্দ মন্দিরের ভেতরে, একদম নিচে, পাহাড়ের নিচে একদম ভেতরে। তো আমাদের মন্দিরে পুজো টুজো দেওয়া হয়ে গেল, ভেতরে অ্যালাউ করলো না ক্যামেরা। এরপরে আমরা চলে যাব আবার ঘরের দিকে। কি সুন্দর লাগছে, পড়ন্ত বিকেল। তো আমরা এখন আবার বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। আর কি আপনাদের দেখাই, দেখুন এখন বাজে বিকেল 5টা। 5টার সময় কি সুন্দর লাগছে দেখুন, জলটা অপূর্ব লাগছে, অপূর্ব। তো এটা হলো নেক্সট ডে, তার পরের দিন আমরা চলে এসেছি রোপওয়ে। আপনাকে বলেছিলাম না রোপওয়ে যাব, তো চলে এলাম। খালি ব্রহ্মপুত্রর এই পার থেকে ওই পার যাব। তো চলুন, আপনার জায়ের মেয়েকে, এই যে দেখলেন ছোট্ট একটা মেয়ে, আর এই হলো আমার হাজব্যান্ড, আর পেছনে আছে আমার দেওর। এই হলো ছোট জা, আর এই হলো আমার মেজো জা। মেজো জায়ের সাথে আপনাদের কালকেই পরিচয় করিয়ে দিয়েছি। এখন যাচ্ছি রোপওয়ের টিকিট কাটতে। আর এইখান থেকেও দেখুন ব্রহ্মপুত্রটা কী সুন্দর লাগছে, অপূর্ব লাগে জানেন। এইখানে যদি আপনার কখনো মন টন খারাপ লাগে, এইখানে এসে কিছুক্ষণ বসে থাকলে বেশ ভালো লাগে। তবে আমি রোপওয়ে এর আগে গেছিলাম, আমি আর ঋষি অনেক দিন আগে জানেন, রোপওয়েতে গেছিলাম আর নৌকায় করে এসছিলাম। তো আজকে আসা যাওয়া দুটোই আমরা রোপওয়েতেই করব। তবে আমার কাছে মনে হয় টিকিটের দামটা যেন একটু বেশি, একটু কম হলে ভালো হতো। যাওয়া আসা একটা মানুষের 200 টাকা, আর যদি শুধু আপনি মানে গেলেন এলেন না, তাহলে 100 টাকা করে। এই ব্রহ্মপুত্র নদীটা দেখছেন, এটাই রোপওয়ে করে এই পার থেকে ওই পারে আমরা যাব। তো চলুন, এখন বেশ রোদটা, কে বলবে শীতের রোদ এত কড়া, কি বলবো। তো আমার জায়ের মেয়েটা বেশ চঞ্চল জানেন, এদিক থেকে ওদিক ছুটে ছুটে খালি চলে যাচ্ছে। খুব বেশি বয়স না, 7 বছর বয়স।
তো এখানে আমার হাজব্যান্ড আছে, আমার ছোট দেওর আছে, আর এই ছোট দেওরের মেয়ে। তো আমরা এখন টিকিট কাটা আমাদের হয়ে গেছে, এরপরে রোপের জন্যে বেরিয়ে পড়লাম। তো চলুন যাই। তবে আমাদের এইখানে একটু ওয়েটিং করতে হবে, কিছুক্ষণ বসতে হবে বলল, কেন কি রোপেটা এলে তারপরে আমরা যেতে পারবো। তো চলুন এখন লিফটে করে যাব উপরে। আর এই যে দেখছেন রোপেটা আসছে, এটাই করে আমরা যাব। এটা খালি হয়ে যাবে, তারপরে আমরা চড়ে যাব। তো এই যে আমরা আবার এখানে ওয়েটিং হচ্ছে, আবার রোপেটা এখনও আসেনি, এরপরে আসবে। দাঁড়ান আপনাদের দেখায়, কত বড় একখানা চাকা ঘুরছে দেখছেন, দেখুন। তো চলুন আমরা যাচ্ছি রোপের ভিতরে। বেশ অনেকজন করে আঁটে জানেন, প্রায় মনে হয় 20 জনের মতন মানুষ নেয়। আর এই যে দেখছেন রোপের ছায়াটা পড়েছে জলের মধ্যে, কি অপূর্ব লাগছে। I don't wanna fall in love, I just wanna have some fun, yeah. I don't wanna fall in love, I just wanna have some fun. I don't wanna fall in love, 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 fall in love. I don't wanna fall in love, I don't wanna fall in love. I don't wanna fall in love, I just wanna have some fun, yeah. তবে আমাদের রোপের থেকে আমরা ঘুরে চলে এসেছি এক মণিপুরি রেস্টুরেন্টে। তবে মণিপুরি রেস্টুরেন্টে এর আগেও আমরা খেয়েছি, তাই আমার জাদের ভাসুরদের নিয়ে এলাম। এইখানে কি কি রান্না করা হয়েছে সব এই টেবিলের মধ্যে আছে। এইখানে মেনু কার্ড নেই, মেনু কার্ড হলো এই যে থালার মধ্যে যে পরিবেশন করে দেওয়া হয়েছে, এটাই হলো মেনু কার্ড। এই থালাতে যা যা আছে তাই এই রেস্টুরেন্টে বানানো হয়েছে। আপনাকে থালা দেখে অর্ডার করতে হবে আপনার কি কি চাই। থালার পাশে নাম লেখা আছে প্রত্যেকটা ডিশের। এখানে এক মহিলা আছে, তিনি বলে দিচ্ছেন কোন থালাটা কি নাম, অবশ্য পাশে লেখাও আছে। আমার বেশ ভালো লেগেছিল এর আগে যখন আমি খেয়েছিলাম, তাই এবারে আমার ভাসুরদের নিয়ে এসেছি। আর ভাসুররাও দেখে বেশ খুশি হয়েছে যে এটাই হলো মেনু কার্ড। দারুণ লাগে না? আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে ভিডিওটা আমি বেশি বড় করব না, আজকের মতন এখানেই শেষ করলাম। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।